ভাঙড়বাসীর জন্য আমি তো সব জায়গায় দোয়া করছি। ইমরান ভাইকে বলবো, বিজয় এত সহজে আসেনি। দেশ স্বাধীন হয়েছে টন টন রক্তের বিনিময়ে। ইংরেজ পুলিশদের বিরুদ্ধেও দেশবাসীকে লড়াই করতে হয়েছে, তারপরে বিজয় এসেছে দেশের। তাই ভাঙড়বাসীকে বলবো, আমি দোয়া করছি, আপনারা ধৈর্য ধরুন, সবর করুন। এবং প্রত্যেকটা মানুষকে বলবো, কারো প্রতিবাদ যখন করবেন ভাষাকে ঠিক রেখে প্রতিবাদ করুন। সামনের মানুষ সে যদি অসভ্য হয়, তার প্রতিবাদ করার জন্য আপনি অসভ্য হবেন না। হ্যাঁ, কেউ যদি জুলুম করে তাকে আপনি বলুন, তার বাপ-মা তুলবেন না। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনি আমার ভালোবাসার মানুষ হলেও মেনে নেওয়া যায় না। সব কিছুর নিয়ম আছে। আপনি তাকে বলুন, দুপায়ে পশু বলুন, জালিম বলুন, খুব রাগ যদি হয়, মুনাফিক বলুন। আর ওয়ালেম উলামাদের বিষয়, যেটা কেউ ভুল করলে ফতোয়া দেশের আলাদা বিষয়, কিন্তু কারো বাপ-মা তুলবেন না। এক। দ্বিতীয় নম্বর কথা, এত সহজে বিজয় হয়নি ভাই, ধৈর্য ধরতে হবে, এগিয়ে যেতে হবে। কেন ভাঙড়ের মানুষ, আপনারা নিজেকে কতটা চিনতে পারছেন জানি না। একটু বাইরে বেরোন, বাইরে বেরিয়ে দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর যেখানেই যাবেন, কোনো মানুষের কাছে যে বলুন আমি ভাঙড়ের মানুষ, আপনাকে কি রেসপেক্ট করে একটু দেখে নিন, একটুখানি শুধু। এটা আগে ছিল না, এখন দেখুন কেন করে, বাকিটা উত্তর বুঝবেন। আপনি একটু যান, তাহলে আপনারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, এই সম্মানের জন্য আপনারা পান। আপনারা পুরো স্রোতের উল্টো দিকে, সবাই যেখানে গা ভেসিয়ে দিচ্ছে, জিতার পরও গা ভেসিয়ে দিচ্ছে, আপনারা ছোট ছোট মানুষ, আব্বা আম্মা ভাই বোনেদের দোয়া আশীর্বাদ নিয়ে, স্ত্রীর বাচ্চাদের কথা ভুলে গিয়েও আপনারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, এবং প্রশাসন রাজ্য সরকারের পক্ষপাতিত্ব নিয়ে আপনাদের উপরে জুলুম করছে, তারপরেও যে আপনারা দাঁড়িয়ে আছেন, কোনো অংশে আপনাদের ঘরে বীর ছাড়া অন্য কিছু বলা যায় না। তাই আপনারা ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধরুন। অবশ্যই বিজয় শুরু আপনারা করেছেন, একদিন আপনাদের থেকে পুরো সমাজে বিজয়ের ছবি ছড়িয়ে যাবে। আর আমি আশা করছি এবং দোয়া চাইছি, আগামী দিন ভাঙড়বাসী আপনাদের মতনই এই বাংলায় আরও কয়েক জায়গা দেখতে পাবেন, যারা আপনাদের পথেই হেঁটে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে বিজয় আনবেন ইনশাআল্লাহ। 14 অক্টোবর মঙ্গলবার কদমগাছি মিলন সঙ্গীর মাঠে আপনার প্রোগ্রাম আছে। হ্যাঁ 14ই অক্টোবর কদমগাছি, 1 মিনিট, 14ই অক্টোবর কদমগাছি মিলন সংগ্রহের মিলন সংঘের মাঠে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটির পরিচালনায়, দত্তপুকুর থানা শাখা কমিটির পরিচালনায় একটা ধিৎকার সভা আছে। আই লাভ মোহাম্মদ সাল্লাম লিখার জন্য যারা ব্যানারে লিখেছিল, তাদেরকে যে প্রশাসন, উত্তরপ্রদেশের কানপুরে প্রশাসন অ্যারেস্ট করেছে, এটা অত্যন্ত ধিৎকার। পুলিশ সমাজের জন্য কলঙ্ক, ভারতের ইতিহাসে এটা একটা কালো অধ্যায়, সংবিধান বিরোধী একটা কাজ। এবং আমার বাংলাতেও নবী দিবসে আসার জন্য শিশু, মহিলা সহ ঘর ছাড়া করে যে কারেন্টের তার কেটেছে, দক্ষিণ 24 পরগনার ঘটকপুকুরের যে প্রোগ্রামে আসার দরুন, এই যে সন্ত্রাসী, এই সন্ত্রাসীটাও সংবিধান বিরোধী এবং ডাইরেক্ট ইসলামের ওপরে আঘাত, সংবিধানের ওপরে আঘাত। তাই এরও ধিৎকার। পাশাপাশি ওয়াকফ সংশোধনী আইন 2025 প্রত্যাখ্যানের দাবি আহলে সুন্নাত ওয়াল জামাত আজও চালিয়ে যাচ্ছে। সেই দাবি তোলার জন্য আমাদের এই সমাবেশ 14ই অক্টোবর 2025 মঙ্গলবার কদমগাছি মিলন সংঘের মাঠ, সেই মাঠে আপনাদের সকলকে দলে দলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অবশ্যই এটা দত্তপুকুর আহলে সুন্নাত ওয়াল জামাত থানা শাখা কমিটির পরিচালনায় প্রোগ্রামটা হচ্ছে। আমাকে তারা ইনভাইট করেছে। আমি 3টের মধ্যে পৌঁছাবো, কি 3:30-এর মধ্যে
আমি পৌঁছাবো, বক্তব্য রাখবো। আপনারাও সকলে দলে দলে আসুন, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আমি আবার বলছি, জাত ধর্ম তার কাছে, দেশ সবার। এদেশে ধর্ম সবাই স্বাধীনভাবে পালন করতে পারবে, কিন্তু বারবার আমাদের উপরে আঘাত দেওয়া হচ্ছে, আমাদের হয়ে কেউ বলার নাই। দ্বিতীয় নম্বর কথা, পিছিয়ে পড়া সংখ্যালঘু যত সম্প্রদায়ের মানুষ আছেন, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী নিজেদের পায়ে নিজেরা দাঁড়ান। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের সবাইকে জায়গা দিচ্ছে, এটা একটা স্টেজ। আপনারা আসুন, নিজের জন্য, নিজের অধিকারের জন্য, নিজের জায়গা, নিজের ভাগিদারি লিবার জন্য আসুন। পাশাপাশি আজকের যে মহল পুরো ভারতবর্ষ জুড়ে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশকে ধ্বংস করে দিচ্ছে, এবং আমার রাজ্য সরকার যেভাবে শিক্ষা বেকারত্ব বাড়িয়ে চলেছে, শিক্ষাকে ধ্বংস করছে, 25,000-এর উপর স্কুল বন্ধ করেছে কম বেশি, ওয়াকাবের 75,000 বিঘে জায়গা লুট করছে রাজ্য সরকার। তারপরে চাকরিজীবীদের উপরে যে অত্যাচার জুলুম হচ্ছে, যে ঘোটালা হচ্ছে, একজন ইমানদার মুসলমান হিসাবে আমার ধর্মের শিক্ষা বলছে, জুলুমকে যে সাথ দেয়, জুলুম করছে জেনে ও জালিমকে যে সাথ দেয়, আল্লাহ রসুল বলছে সে ইসলামের মধ্যে থাকে না। তাই ইসলাম ধর্মের মানুষকে বলবো, রাজনীতি করছেন করুন, ব্যবসা করছেন করুন, যে ব্যবসা, যে রাজনীতি, যে মিল বন্ধনে আপনি ধর্ম থেকে বেরিয়ে যাবেন, ওখান থেকে আপনি ফিরে আসুন। বর্তমান কেন্দ্র সরকারের জুলুম এবং বাংলার রাজ্য সরকারের জুলুম আমাদের কাছে জানা নয় এমন কেউ নেই। এরপরেও যদি আপনি রসুলের উম্মত হন, আখেরাতকে বিশ্বাস করেন, ভয় করেন, এই জালিমকে কখনো সাপোর্ট করে জুলুমের পক্ষে দাঁড়িয়ে এই ইসলামের পক্ষে থাকতে পারেন না। এটা রাসূলের হাদিস। আজ অনেক উলামা ভাইরা, তাদেরকে উলামা বলছে এই জন্য কেন, উলামার ইউনিফর্মে তারা, উলামার নামে তারা, উলামার দাবিতে তারা, কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তারা উলামা নয়, তারা উলামার লেবাসে, উলামার সুরাতে তারা হলো মুনাফিক। আল্লাহ নবী যাদের সম্বন্ধে বলেছে, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে আখিরি জামানায় একদল উলামা দাবিদাররা। তারা তাগুদি শক্তির দলদাস হবে, দুনিয়ার অর্থ তাগুদি শক্তির জন্য তারা দালালি করবে। তাগুদি শক্তি কাকে বলা হয়? যারা ক্ষমতার জোরে নিজে তো কুফরি করেছে, ওই কুফরিকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, যেমন আমরা সবাই জানি। আজকে এই পর্যন্ত, আল্লাহ যদি তৌফিক দেন আলোচনা হবে। প্রতি শুক্রবার দরবারে থাকি, কারো কোনো আমার বিষয়ে জানার থাকলে আসবেন, বলবেন, কোনো অসুবিধা নাই। আর একটা কথা, বা এই লাইভেও প্রশ্ন করতে পারেন, উত্তর দেবো। আর একটা কথা, সামনে সপ্তাহ থেকে আমি 2-5টা প্রশ্ন করব, আপনারা কিন্তু উত্তর দেবেন, ভিডিও বানিয়ে উত্তর দিয়ে লিঙ্ক পাঠাবেন, শেয়ার করবেন, আমি দেখব। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।